তো আজকে যেহেতু আমি করলা দিয়ে করলা ভাজি করব, এটা শুধু আমি শুধু করলা ভাজি করব, তাই প্রথমে আমি একটু শুকনো মরিচ দিলাম। এটা শুধু আমি খাবার জন্য এমনি জাস্ট দিলাম, আমি ভাত দিয়ে খাবো। তো প্রথমে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আর এখন আমি দিব কিছু কাঁচামরিচ। চট্টগ্রামের কাঁচামরিচ তেমন একটা ঝাল না, তাই অল্প করেই দিলাম, শুধু শুধু স্বাদ নষ্ট হবে। ভাই, চট্টগ্রামের মানুষ কেন ঝাল মরিচ বিক্রি করেন আমি এটাই বুঝি না। তো যাই হোক, আমি এখানে পেঁয়াজটাকে ভেজে নিয়ে আগে আমি শুধু করলাটাকে ভাজি করব, এখানে কোনো হলুদ ব্যবহার করব না। পেঁয়াজটা ভেজে নেওয়া শেষ। এখন আমি এই যে কেটে রাখা করলাটা দিয়ে দিব। এখানে প্রায় আমি 2-2.5টার মতো করলা নিয়েছি। এই যে এখন আমি দিয়ে দিব 1 চামচের মতো লবণ, কারণ এই করলাটা একেবারেই শেষ হয়ে যাবে, মানে একদম অল্প একটু হয়ে যাবে, তাই আমি প্রায় 1 চামচের মতো এখানে দিলাম। এখন আমি এটাকে আর ঢাকলাম না, এইভাবেই আমি এটাকে রান্না করব নেড়ে চেড়ে। আমি এখানে আর হলুদ দিব না আজকে। এখন আমি বেগুন দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে রুই মাছ রান্না করব, তাই আমি এখানে প্রথমে একটু তেল দিয়ে দিলাম। প্রথমে আমি 2টা শুকনো মরিচ দিচ্ছি, এটা একদমই অপশনাল। আমার আজকে দিতে মন চাচ্ছে খুব, তাই আমি আজকে একটু দিলাম, নর্মালি আমি দিই না। তো এটা একটু লাল হোক, আমি এর সাথে সাথে পেঁয়াজটাকে দিয়ে দিব। তো এখন আমি পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে দিয়ে এখন আমি মরিচটাকে দিয়ে দিলাম। এখন এটাকে আমি ভেজে নেব। দেখেন আমার করলাটা কিন্তু হয়ে গেছে, এখন আমি উঠিয়ে ফেলবো। এই যে করলাটা যখন এই পর্যায়ে চলে আসবে তখন এটাকে তুলে ফেলবেন। দেখে বোঝা যায় কিনা যে কি পর্যায়ে আমি তুলছি এটা। এই দেখেন করলাটা একদম অল্প হয়ে গেছে এবং এটা কেমন হয়েছে দেখেন। এখন আমি এটাকে চুলাটা বন্ধ করে দিচ্ছি। আর এর মধ্যে আমার এই পেঁয়াজটা নরম হয়ে গেছে প্রায়। এখন আমি এটার ভিতরে রসুনের বাটা দিয়ে দিব। এখন আমি এখানে 1 চামচ, এই ছোট চামচে 2 চামচের মতো আমি এখানে রসুনের পেস্ট দিয়ে দিলাম। শুধু রসুন দিব, আর অন্য কিছু দিব না। এখন এটাকে আমি সুন্দর করে ভাজা করে, মানে রসুনের যে ফ্লেভারটা ওটা থাকবে না, ওইরকম করে আমি সুন্দর করে পানি দিয়ে দেবো এটার ভিতরে, মানে মশলাটা কষানোর জন্য। দেখেন আমার এটা খুব সুন্দর লাল লাল করে ভেজে নেওয়া শেষ। এখন আমি এটার ভিতরে পানি দিয়ে দিচ্ছি, হলুদ মরিচ মানে গুঁড়া মশলাগুলো কষানোর জন্য এখানে আমি একটু পানি দিয়ে দিচ্ছি। এখন আমি মশলা কষাবো। এখন আমি এটার ভিতরে দিয়ে দিব অল্প একটু হলুদ, আর এটার মধ্যে আমি 1 চামচ উঁচা করে দিলাম গুঁড়া মরিচ, আর এখানে 1/2 চামচের মতো দিচ্ছি আমি ধনিয়ার গুঁড়া। আর এখন আমি এটার ভিতর দিয়ে দিব 1 চামচ, প্রায় 2 চামচের মতো লবণ। এই যে লবণ দিয়ে দিচ্ছি, যদি আমার প্রয়োজন হয় আমি পরে আবার নামানোর আগে আবার দিব।
আমি এখন মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিই আগে। প্রথমবার তেল উঠলে কিন্তু আমি প্রথমবারই আলু বা বেগুন এগুলো দিয়ে দিব না। আমি এটাকে আরেকটু সুন্দর করে কষিয়ে তারপর আরেকবার পানি দিব, ওটাকে সুন্দর করে কষিয়ে তখন আমি আলু বেগুন যা আছে সবজি তো ওগুলো আমি দিয়ে দিব। এখন আমি এটার ভিতরে আরেকটু পানি দিব, পানি দিয়ে তারপরে আরেকটু কষিয়ে নিব। এবার কষানো হলে আমি সুন্দর করে আলুটা দিয়ে দিব। ঢেকে দিয়েছিলাম। এখন আমি মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এটার মধ্যে আমি আলু আর বেগুনটা একসাথে দিয়ে দিব। আলুটা খুব সুন্দর নরম, তাই তাড়াতাড়ি গলে যায়, তাই আমি আলু আর বেগুনটাকে একসাথে সিদ্ধ করে নেব। এখন এইটাকে আমি খুব সুন্দর করে আগে ঢেকে দিই, ঢেকে তারপর রান্নার চেষ্টা করি। সামান্য একটু পানি দিয়ে দিই, একবারেই সিদ্ধ হয়ে যাবে। এই একটু নেড়ে দিই। এখন আমি উঠিয়ে দেখি। এর মাঝখানে আমি কয়েকবার উঠিয়ে তারপর দেখেছি, মানে নেড়ে চেড়ে দিয়েছি। আমার এটা প্রায় অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটার ভিতরে পানি দিয়ে দিব। পানিটা একটু বেশি দিলাম, আমি এই পানিটা কমিয়ে ফেলবো। আমি এখন এটার ভিতরে 2টা টমেটো কেটে দিব। এখানে আমি প্রায় 2টার মতো টমেটো দিয়েছি। এখন আমি মাছটাকে দিয়ে দিব। এখন আমি মাছটাকে ভেজে নেব। তার জন্য আমি প্রথমে একটু তেল দিয়ে দিচ্ছি। এতটুকু তেলই যথেষ্ট। এখন আমি এটার ভিতরে এখন এই মাছটাকে একটু ভেজে নেব। তো প্রথমে আমি লবণ দিয়েছি, এখন আমি একটু হলুদ দিলাম আর একটু মরিচের গুঁড়া দেব। এখন আমি এটাকে সুন্দর করে মেখে নেব। এখন আমি এই মাছটাকে দিয়ে দিব। এখন আমি মাছটাকে দিয়ে দিচ্ছি। মাছটাকে আমার এইভাবে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। মাছগুলো এত টাটকা, মাত্র নিয়ে এসেছে। এখন আমি এই মাছগুলোকে এটার ভিতরে, এই তরকারির ভিতরে দিয়ে দেব। এটা হতে থাকুক। আমি এটার ভিতরে আর কিছুই দিব না। এটা পানিটা আরেকটু শুকাক, তারপর আমি নামাবো। এখন আমি এর ভিতরে শুধু 4টা মরিচ দিয়ে দিচ্ছি। 1 2 3 4 5। এই যে আমি একটু এইভাবে রেখে দিই। তো এই হচ্ছে আমার তরকারির ফাইনাল লুক। আর হচ্ছে এই যে ভাজি, করলা ভাজি। আর এই হচ্ছে টক পাতার ভর্তা।